আজকের রেসিপি মুরগির মাংসের কিমা দিয়ে এঁচোড় রান্না। এই রান্নাটা এত দারুণ হয় যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তবে এই রান্নাটা আমি করিনি, এটা করেছিল আমার শাশুড়ি মা। আর এই যে গাছ থেকে আমরা এঁচোড়টা পেরে নিয়েছি, এটা কিন্তু এই সিজনেরই এঁচোড়। আমাদের এই গাছে 12 মাসই এঁচোড় পাওয়া যায়, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একবার হলেও শেয়ার করব। তাই চটপট চলে গেলাম এঁচোড় পাড়তে। আমাদের এঁচোড় পাড়া হয়ে গেছে, আর এখানে মা এঁচোড়টা বেশ ভালো করে কেটে টুকরো টুকরো করে নিচ্ছিল। দেখো এঁচোড়টা কিন্তু একদমই ফ্রেশ। আর এদিকে মা এঁচোড় কাটা শুরু করে দিয়েছে। এঁচোড়টা বেশ ভালো করে কেটে নিয়েছিল। আর এদিকে দেখো গরম জল করতে বসিয়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছিল সামান্য হলুদ আর একটু নুন। এইভাবে এঁচোড়টাকে ভাপিয়ে নিয়েছিল। আর এখানে নিয়ে নেওয়া হয়েছিল কিছুটা মুরগির মাংসের কিমা। এটাকেও কিন্তু পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে বেশ ভালো করে ভেজে তুলে নেওয়া হয়েছিল। আর রান্নাটা দেখতে দেখতে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ইউটিউব থেকে অনেকেই আছে যারা ভিডিও দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না, তো প্লিজ তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। মাংসটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কয়েকটা জিরে দিয়ে দিয়েছিল। এরপর কুচানো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা লাল হচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে নিতে। পেঁয়াজটাকে লাল করে ভাজার পর তার মধ্যে দিয়ে দিয়েছিল মশলার মধ্যে ছিল আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিল। মশলাটা যাতে না লেগে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। পর মশলার মধ্যে দিয়ে দিয়েছিল একটু হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে এলে একে একে চিকেনের কিমা, ভেজে রাখা আলু, ভাপানো এঁচোড় দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। ব্যাস রেডি এঁচোড় দিয়ে চিকেন রান্না। এবার সামান্য গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতার কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।